ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর একটি ঘন্ট রেসিপি তৈরি করা যায়, এই রেসিপিটা না করলে কেউ বুঝবে না। তো আজকে আমি করেছি ফেলে দেওয়া ফুলকপির ডাঁটি দিয়ে খুব দুর্দান্ত মজাদার একটি ঘন্ট রেসিপি। মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। এতই দুর্দান্ত হয় এই রেসিপিটা, আপনারা অবশ্যই এটা বাসায় করে খাবেন। আসুন তাহলে দেখে নিই আমি এখানে কী নিচ্ছি। তো প্রথমেই আমার নিতে হবে কিছু ডাঁটি। এটা হচ্ছে ফুলকপির ডাঁটি, যেটা আমরা ফেলে দিই। এটা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব। এটার মূল উপকরণই আজকে এটা। তো আমি কেটে নিচ্ছি। এটা আমার কেটে নিতে হবে। তো এটা আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন, কুচি করেও করতে পারেন। আমি এটা এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটার সাথে আরও কিছু উপকরণ দেব, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। আমি এখানে দিয়েছি ফুলকপির ডাঁটিগুলি আমি কেটে নিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কলি, সেটাও আমি কুচি করে কেটে নিয়েছি। আর এটাতে দিব আমি চিংড়ি মাছ, কিছু চিংড়ি মাছ আমি এটাতে অ্যাড করব। তো চলুন চুলায় চলে যায়। আমি এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিয়েছি। এখানে আমি আরও কিছু জিনিস ইউজ করব, সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আমি এখানে প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি আমি ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে এখানে মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমার হাফ চামচ করে হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আছে। এটা ঘন্ট রেসিপি আমি করছি, এই জন্য আমি এটা পানি দেব। এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি এখন কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিব। পানি দেওয়ার পরে আমি এটা আরেকটু কষিয়ে নিয়ে যেই ডাঁটিগুলি কেটে রেখে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢেকে রেখে এটা সিদ্ধর জন্য আমি ঢেকে রেখে দেব। খুবই মজার হয় এই ঘন্ট রেসিপিটা। সাথে দিয়ে দিলাম একটি আলু কুচি করে আমি কেটে রেখেছি, আলুটা সেটা আমি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এই রেসিপিটা করে খাবেন। কোনো কিছুই ফেলনা নয় যদি সুন্দর করে তৈরি করে খাওয়া যায়। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব। মোটামুটি হয়ে গেছে আমার ঘন্টটা। আমি তারপরও আরেকটু সিদ্ধ করে নেব, কারণ ফুলকপির ডাঁটিটা একটু শক্ত থাকে, এজন্য আমার আরেকটু সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই আপনারা এটা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। গরম ভাতে দুর্দান্তভাবে এটা জমে যায়। এটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। এই রেসিপি করে খাওয়ার পরে আর কখনোই আপনারা ফুলকপি ডাঁটিটা ফেলে দেবেন না। এটা আপনারা করে বাসার সবাইকে খাওয়াবেন। সবাই এটা রেসিপি জিজ্ঞেস করতে বাধ্য হবে, কেউ বুঝবে না এটা আপনি ফুলকপির ডাঁটি দিয়ে করেছেন। রেডি হয়ে গেল আমার ফুলকপির ডাঁটির ঘন্ট। অবশ্যই আপনারা এটা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।